নমস্কার, আমি মৌসুমী আবার এসে গেছি স্পেশালে আপনাদের সঙ্গে একটা টিফিনের রেসিপি নিয়ে। সবসময় ম্যাগি এমনি বাচ্চারা করে দিলে খেতেও চায় না, চলুন না সবাই অন্যরকম ভাবে পেটটাও ভরা হবে, বাচ্চাদের খেতেও ভালো লাগে। জানেন বাচ্চারা সবসময় একদম নতুন করে খেতে চায়, এটাই পেটটাও ভরা হবে একদম, আর অন্যরকম খেতে লাগবে। বড় থেকে ছোট সবাইকারই পছন্দ হবে। এমনিতেই তো ম্যাগি সবাইকার পছন্দ। চলুন কি কি লেগেছে আর কিভাবে করেছি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আসুন চলুন। 3টে ম্যাগি, একটা ডিম লাগবে, একটুখানি বাঁধাকপি খুব কুচকুচি করে কেটে নিয়েছি, হাফ গাজর, অর্ধেকটা ক্যাপসিকাম লম্বা লম্বা করে কাটা, পেঁয়াজ একটা ছোট সাইজের সেও লম্বা করে কাটা, রসুনটা শুধু কুচিয়ে নিয়েছি, আর ঝাল যেরকম খাবেন সেরকম লঙ্কা, একটা টমেটো ছোট সাইজের লম্বা লম্বা করে কেটে নিয়েছি। চলুন করে নিই টিফিন। দেবো অল্প করে তেল, রিফাইন অয়েল। তেলটা গরম হয়ে গেছে, আগে ডিমটা আমরা ভুজিয়া করে নেবো। কিচ্ছু দেবো না, শুধু 1 চিমটে নুন দেবো। ভালো করে একদম খুঁটি দিয়ে নেড়ে একদম একদম 1-1.5 মিনিটের কাজ এটা। এটাই আর একটু তেল দিয়ে দেবো আমরা। তবে কিন্তু আমরা রসুনটা দেবো। একদম কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে এবার পেঁয়াজ দেবো। এটা একটু নেড়ে চেড়ে তারপরে ক্যাপসিকামটা দেবো। ক্যাপসিকামটা একদম হয়ে গেলে বাজে লাগে না। যারা রেসিপিটি দেখছেন ভালো লাগলে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে একদম ভুলবেন না। আর যে সকল বন্ধুরা পেজে নতুন দেখছেন পেজটিকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, আমার ভিডিও এলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন যায়। ভিডিওটা দেখবেন আর কমেন্ট করে কে কোড দিয়ে দেখছেন একটুখানি জানিয়ে দেবেন। আমরা এবার দিয়ে দেবো ক্যাপসিকাম, টমেটো আর লঙ্কাটা। দেবো একদম অল্প একটু হলুদ। তাতে কালারটা বেশ, একটুখানি সয়া সস, চিলি সস, যার কাছে লাল চিলি সস আছে লালটাই দেবেন। টমেটো কুচি 2 চামচ দিয়ে দেবো, স্বাদ মতো নুন। আমরা নুনটা, কারণ যেহেতু সসেও নুন ছিল সেই হিসেবে নুনটা দেবেন, সস নুনই হয়। আর দেবো আমরা 1/2 লিটারের একটু বেশি জল। সব সময় বাচ্চাদের দেখবেন একঘেয়ে ওই শুধু জল দিয়ে ম্যাগিটা খেতে ভালো লাগে না। আর এখন যা ম্যাগিগুলো হয়েছে সাইজ, ওই ছোটো প্যাকেটগুলো কি বলবো, 4-5টা দিলেও পেট ভরা হয় না। এবার দিয়ে দেবো, দেখুন ম্যাগিগুলো এরকম গোটাই দিয়ে দেবো, ভাঙবো না আমরা। দিয়ে একটা চাপা দিয়ে দেবো 3-4 মিনিটের জন্য। ঢাকা দেওয়ার আগে দিয়ে দেবো ম্যাগি মশলা। আমরা যে 3টে ম্যাগির মধ্যে যে মশলাটা ছিল সেই মশলাটা আলাদা করে একটা বাটিতে রেখে দিয়েছিলাম, সেটা বলছিলাম পেট ভরায় না। এটা কিন্তু পেট ভরাও হয়ে যাবে, আর বড় থেকে বাচ্চা সবাইকারই খুবই ভালো লাগবে। 5 minutes later. আমরা 5 মিনিট বলেছি, 5 মিনিট কিন্তু হয়নি, আমি মিনিট 3 পরে ফিরে এলাম। উঠে গেছে একদম। এবার আমরা একটু
খুন্তি দিয়ে ম্যাগিগুলো একটু ঘেটে ঘেটে নেবো, ঘেটে মানে এই একটু একসঙ্গে করা ছিল সেটা ভুজিয়াটা। কতটাও হয়ে গেল দেখুন একদম জিনিসটা। এখন তো ম্যাগিগুলো খুবই ছোট থাকে, আমি 5 টাকার প্যাকেটটা নিয়েছি ওটা, যার জন্য আপনি একজন বড়কে যদি 4টে দেন তাহলে যেন কতটুকুনি লাগে একদম। তাই এইভাবে দিলে সবাইকার পছন্দ হবে, বড় থেকে ছোট্ট সবাইকার ভালোও লাগবে খেতে, একদম অন্যরকম, আর পেট ভরাও হয়ে যাবে। একদম খুব কম সময়ে দেখুন হয়ে গেছে আমাদের রান্নাটা। এবার আজকের মতো মৌসুমি হেসেলের রেসিপি এই অবধি, আবার ফিরে আসবো কালকে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো সময়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নিত্য নতুন রেসিপি দেখতে গেলে দেখতেই হবে মৌসুমি হেসেল। চলুন এবার দিয়ে দিই সকালবেলা।